বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সোনা হোমি হল চ্যানেল। আজ আপনাদের মাঝে নতুন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সাবজেক্টটি হলো কাশির বেস্ট মেডিসিন। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কাশি নিজে কোনো রোগ নয়, ইহা বিভিন্ন রোগের উপসর্গ মাত্র। কাশি রোগ আমাদের মাঝে দুই ধরনের হয়ে থাকে, একটি হলো শুষ্ক কাশি, আরেকটি হলো সরল কাশি। এই কাশি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে একটি কারণ হলো আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খাই, কিংবা আমাদের মাঝে উপজিহ বা বৃদ্ধি পায়, বা অত্যধিক পরিমাণে আমাদের মাঝে সর্দি লাগে, এর ফলে আমাদের মাঝে এই কাশি রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু ওষুধ খেয়ে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তি হঠাৎ তার মাঝে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার ফলে তার গলা কুটকুট এবং সুরসুর করে এবং প্রচুর কাশি কাশি একটা অস্থিরতা ভাব থাকে। এসব যে লক্ষণগুলো, সেই লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ খেতে পারি। সেটা হলো একুনাইট 30 আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল দুইবার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির হঠাৎ ঠান্ডা লাগার ফলে তার প্রচুর কাশি কাশি চোখ মুখ লাল বর্ণ ধারণ করে এবং গলা ব্যথা করে, বুক গিলতে কষ্ট হয়। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি আরেকটি ওষুধ খেতে পারি। সেটা হলো বেলাডোনা 30 আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল দুইবার সেবন করতে পারি। পাশাপাশি আমরা দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি। একটি হলো ফেরামফস 6 এর 30 করে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল এবং বিকেল দুইবার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি ক্যালিমিও 6 এর 30 করে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল এবং বিকেল দুইবার সেবন করতে পারি। এর ফলে আমাদের মাঝে কাশির যে রোগ, সেই রোগটি আস্তে আস্তে কমে যাবে। এবং অসুস্থ অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো। আমাদের মাঝে বডিতে যেন ঠান্ডা কিংবা সর্দি না লাগে, সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। এবং ঠান্ডা জাতীয় খাবার যেমন আইসক্রিম কিংবা পানীয় ইত্যাদি খাবার আমরা পরিহার করবো। এর ফলে আমাদের মাঝে কাশির যে রোগ, সেই রোগটি আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সেগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।